নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল। তিনি সেজদা করছেন, তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল। তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না, মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন। আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ, হেদায়েতের কোনো হও নাই এখানে। এটা আখিরুজ্জামানের সাইন, মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য। হাদিস একদম স্পষ্ট আছে, মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি, পাশে হই হুল্লো করছে। দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে, কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে শোরগোল করতে হয় না, এটাও এখন বুঝাতে হয়। বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না। উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো। বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়। আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে। মনে মনে করতে হবে, করতে চাইলে মনে মনে করতে হবে। অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে, শোরগোল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরুজ জামানে, তিরমিজিতে আছে হাদিসটা, আখিরুজ জামানে ইসলামের নামটুকু থাকবে, ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না। কোরআনের মাসহাফ থাকবে, যে মাসহাফ, কোরআনের মাসহাফটা থাকবে, এর শিক্ষাগুলো থাকবে না। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর। 4 নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম, যাদের থেকে ফিতনা ছড়াবে এবং তাদের দিকেই ফিতনা ফিরে আসবে। তিরমিজির মধ্যে হাদিসটা আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন এটা কোন শ্রেণীর আলেম, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই। যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে, তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে, তারাই সেই শ্রেণীর আলেম। যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে, তারাই সেই শ্রেণীর আলেম। এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে, এরাই সেই শ্রেণীর আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল। তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে। লাইলাতুল কদরের আলামত, রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল। তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকের রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছে। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না? দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন। তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি। তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়র, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত, তোমাদের ঝগড়ার কারণে। অতএব তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজোড় রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, 25, 27,
29, এই 5টা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর।